গঙ্গা বড় বউ আমার পদ্মা ছোট বউ, গঙ্গা বড় বউ আমার পদ্মা ছোট বউ। ও আমার দুটো ঘরে দুটো বিছনা শুতে যায় না কে, গঙ্গা বড় বউ আমার পদ্মা ছোট বউ। পাশাপাশি দুটো তরুণ এ ঘরে ঢুকলে ও ঘর আগুন, পাশাপাশি দুটো তরুণ এ ঘরে ঢুকলে ও ঘর আগুন। যে ঘরে যাই একই ব্যাপার, যে ঘরে যাই একই ব্যাপার, রাত্রে হয় না ঘুম। ও আমার কমছে প্রেসার ঘুরছে মাথা, খবরে নেয় না কে, গঙ্গা বড় বউ আমার পদ্মা ছোট বউ। দুটো বিয়ে করি দুটো বউ, তার সত্ত্বে শোয়ার জায়গা নেই। এর জন্য আমাদের দুটো বউ দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের পাড়ার কয় শালা। তা আমি দুটো বিয়ে করে তোদের গায়ে আর জ্বালা ধরতে গেল, তোদের ক্ষমতা থাকে তোরা দুটো বিয়ে কর। আজকের কেরালা থেকে কাজ ছেড়ে বাড়ি আসতে পারেনি, আজকের আমার নিয়ে আমাদের পাড়ায় বিচার। আমার অপরাধ কি? আমি দুটো বিয়ে করি। তা আমি দুটো বিয়ে করেছি বলে আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, আর পাড়ায় যাদের বউ থাকতো মেয়ে নিয়ে হোটেলে যাচ্ছে তারা অপরাধ করে। তখন আমাদের পাড়ার শ্যামলকা বলতে জানোয়ার, তোরা এক চলে কান ফাটিয়ে দেবো। তারা তো মেয়ে নিয়ে হোটেলে যাচ্ছে, তারা কি মেয়ে নিয়ে ঘরে? আমি আর মানুষ আছি? মেয়ে নিয়ে হোটেলে গেলে অপরাধ নেই, মেয়ে নিয়ে ঘরে এলো অপরাধ। আমি বলি কাকা তুমি তো পাড়ার মোড়ল, তোমার বয়স প্রায় 60-70 বছর হলো, তো এই বিষয়টা নিয়ে তুমি এত বেশি গুলোচ্ছ কেন? গত বছর তুমি ওই পাড়ে একটা বিধবা মেয়ের ঘরে ঢুকে ধরা পড়লে, আমরা কিছু বলেছি? যে বয়স্ক মানুষ কদিন বাঁচবে, যে কদিন বাঁচে এর তার ঘরে ঢুকে যে কদিন থাকে থাকবে। তা তুমি এই বিষয় নিয়ে বেশি করছো কেন? তা ওনার বড় ছেলে লালটুদা বলে জানোয়ার, তোরা এক চলে কান ফাটিয়ে দেবো। আইলি ভাই দরকার নেই, আমি অপরাধ করেছি, আমি জরিমানা দেবো। আমি প্রাইমারি স্কুলের সামনে 50 ফুটের সিমেন্টের বেঞ্চি করবো, লোক বসুক, নিগম মরে যাওয়ার পরে স্মৃতি থেকে যায় যে দুটো বিয়ে করেছিল বলে জরিমানা স্বরূপ বেঞ্চি দিয়ে চলে গেছে। তখন শ্যামলকা বলছে বলো না, আমি কি করতে হবে? বলে বউ দুটো পাড়ায় থাকবে, তোমার বউ ছেড়ে কলকাতায় চলে যেতে হবে। আমি বলি এটা কোনো বিচারের ছিঁড়ি হলো? বলে জাম পার ফেলে ইচ্ছা মতন পেয়ে। তখন শ্যামলকা বলছে তুই বংশের কুলাঙ্গার, তোর জন্য মান সম্মান চলে যাবে, তুই প্রত্যেক বছর অপরাধ করি, আমরা কি প্রত্যেক বছর মেনে নেবো? আমি বলে কি অপরাধ করলাম? বলে তুই 6 বছর আগে প্রথম বিয়ে করেছিলিস, আজকের বিচারের সবার সামনে কৈফিয়ত দিতে হবে, এখনো পর্যন্ত কেন তোর ছেলে মেয়ে হলো না? আমি বলি কাকা তোমাদের পায়ে ধরে বলছি স্বামী স্ত্রীর কার কোথায় গন্ডগোল আমি বিচারে বলতে পারবো না। বলে জাম পার ফেলে ইচ্ছা মতন ফেলে। ভাগ্যের লোডশেডিং হচ্ছে, বিচার থেকে পালিয়ে যাচ্ছি, আমি আর পাড়ায় ফিরবো না। আমি সেদিন ফিরবো যেদিন দেখবো আমার থেকে বড় অপরাধ এই পাড়ায় আছে কি না। এই কোথায় যাচ্ছি? মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা সে কি বুঝতে না বুঝিতে, এ বিরাট পৃথিবীতে দেখলাম, সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার বড় বউ, বড় আদরের বড় বউ। এটা হচ্ছে প্রথম পক্ষ, মানে কৃষ্ণ পক্ষ। যেখানে যাচ্ছ যাও, আমার কটা কথার উত্তর দিয়ে তারপর তোমার যেতে হবে। বলো কেন আমি মা ডাক শুনতে পেলাম না? মা ডাক শুনবি? হ্যাঁ। মা ডাক? হ্যাঁ। মা মুখ পোড়া, মুখের সামনে বলে মা, এই বললে মা ডাক শুনে ডেকে দিল? দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কখনো না। কেন আমি মা হতে পারলাম না? তা আমি কি কম চেষ্টা করি? কি চেষ্টা করেছো? বিয়ের সময় আমার ওজন কত ছিল? কেন 60 কেজি? আর কালকে ধান বিক্রি করে সম্ভব না, ক কিলো হলো? ওই তো 45 কেজি। তা 15 কিলো আমার গেল কোথায়? গেল কোথায়? আমি দেখো ঠাকুর দিতে যদি ছেলে পুলে না দেয় কি করে, চল দুই লোকে মিলে গিয়ে গুণিন দেখাই। 24-এ গুণী ভালো না, চলে গেলাম মেদিনীপুর। মেদিনীপুরে গুণিন বলছে আমি মা কার ওষুধ দিই, আমি খাওয়ার ওষুধ দিই না। আমি কি দেবে দাও? বলে চৈত্র মাসের রোদে সকাল 8টা থেকে বিকাল 4টে অব্দি আলকাদরা মেঘে পড়ে থাকতে হবে। ছিল? হ্যাঁ। তা যদি না হয় আমি কি করব? যদি না হয় আমি কি করব? আলে চলো দক্ষিণে গুণিনে কাজ হচ্ছে না, উত্তর মুখ হয়ে চলে গেলাম টানা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে গুণিন বলছে আমি খাওয়ার ওষুধ দিই, মা কার ওষুধ দিই না। আলে কি দেবে দাও? বলে 3 কিলো নুন, 4 কিলো চুন আর 5 কিলো গুঁড়ো লঙ্কা শরবত করে 1 মাস খেয়ে যায়। 2 মাস হসপিটাল থেকে ফিরে, তো যদি না হয় আমি কি করব? এই কথাগুলো ওখানে গিয়ে বলতে পারো? আমি যাব না। চলো বিচারে চলো। না উনি বিচারে যাবে না। আমার দ্বিতীয় পক্ষ মানে শুক্ল পক্ষ এখানে এসেছো, ওটাকে খাড়া কর। ও মাইয়া তাই যুক্ত
যে জন্য নিয়ে সেই কাজটা করে দেখাও। এই তোর জন্য আমার সংসারে যত কি বলছিস আমার জন্য? তোর মুখ সামনে কথা বল। সামনে কি ভেবেছিস? এই ভানিয়ে নাকি তোর একা ভালো নিও না। আমি তোদের স্বামী না তোদের ছোট ভাই। এ কি হয়েছে বল? কি জানা হয়েছে বলে কি জানা হয়েছে? আমি বার্তা দিতে সত্য আমাদের সত্যি না। তোমাদের বোঝার ভুল হচ্ছে, তোমাদের দুজনের বোঝার ভুল হচ্ছে। হয় দেখো স্বামী যখন একটা বিয়ে করে তখন স্বামী স্বামী থাকে, আচ্ছা স্বামী যখন দুটো বিয়ে করে তখন স্বামী আর স্বামী থাকে না। কি হয়? স্বামী তখন রেশন দোকানদার হয়। হচ্ছে দেখ সিস্টেম বুঝতে পারছো না? আমি বোঝাচ্ছি। বলো। রেশন দোকানের সিস্টেম কিরকম? কিরকম? যে যার কার্ডের মাল সে তার পাবে। হ্যাঁ। এখানে সেম সিস্টেম। আচ্ছা। তোমার কার্ডের ভালোবাসা তুই পাচ্ছ, পাচ্ছি। এনার কার্ডের ভালোবাসা ইনি পাচ্ছ। পাচ্ছি। এক্সট্রা ভালোবাসাই ব্লক করে দেবো। এক্সট্রা ভালোবাসা বেলাগ হচ্ছে, দামি দামি গয়না গাড়ি পড়তেছে, সব দোষ তোমার। চলো ভিতরে চলো। কোনো দোষ শোনার নয়, সব দোষ তোমার। আমি 6 বছর ঘর সংসার করছি, আমি বুঝতে পারলাম না, ও দুদিনে সব কিছু বুঝে ফেলে। বোঝার মন থাকলে 2 ঘন্টাতে বোঝা যায়। মেয়েটার ক্যাপাসিটি দেখ। ক্যাপাসিটি চলো ভিতরে। আচ্ছা তোরা আমার দুভাগে ভাগ করে দে। তাই করব। হ্যাঁ ভাগ করব। আমি নিচের দিকটা নেব আর বড় উপর দিকটা নেব। তো 3 ভাগ কর। আমি মরে গেলে মুন্ডু রেখে দিবি, স্মৃতি মন্দির করবি। তবে বাবা 2টো করো আর 3টে করো। ওই কামার থেকে নিচের দিকটা আমার চাই। ভিতরে যাবেন তো? না। ওই রমেন বিশেষ আলোচনা করছিল, যদি একবার বাড়ির বাইরে পা রেখেছো তা তোমার যে কোনো একটা অঙ্গহানি। সারারা জাম্পার ফেলে মারার চিন্তা ভাবনা করতে গেল। কুনঙ্গ বলতে কুনঙ্গ হানি করে দেবে, সারা জীবন আমার ল্যাপস হয়ে যাবে। এই দেখ ছোট বউ, বলো খুনে খানা খাদিনি, ওরম কাঁদলে আমি যেতে পারবো? যার সাথে ভুটভুটি কাটা হয়ে যাবো। আমি কি বলিস, তোর ছেড়ে যেতে মন আমার চায় না, কিন্তু কি করবো, সারা যার প্ল্যান করে যে ধরতে পারলাম আর মেরে ফেলে দেবে। তুই ভাবি তোর স্বামী তোর ছেড়ে 14 বছর ধরে বনবাসে চলে যাবে। আমি কি বলিস, এমন কিছু স্মৃতি আমাকে দিয়ে দে, এক স্মৃতি নিয়ে যেন আমি 6 মাস থাকতে পারি। টেনশনে মনে পড়ছে না? আমি মনে করিয়ে দেবো। এমন একটা চুম খাবে, এক চুমের অ্যাকশন যেন 6 মাস থাকে। আর লজ্জা করে তাই। আর লজ্জা করে লাভ নেই, বেঁচে থাকলে ফিরে আসবো। চোখ বন্ধ করতেছি, পরিবেশ ওয়েদার তৈরি করে একটা চুম দাও। একটা দেবো কিন্তু। তুমি রেডি তো? আজ যাচ্ছি। ওই জায়গায় দাঁড়িয়ে থাকবি, এক পাও তোলার চেষ্টা করবি না। চুম খাবে তো? আমার চুম খাও না, আমি তোমার চুম খাওয়া। কেন? তোমাকে চুম খাওয়া হ্যাঁ। আর খেজুর গাছে চুম খাওয়া সমান। আমি তাহলে খেজুর গাছ হয়ে গেলাম। যাচ্ছে ও সাহেবা, ও সাহেবা, ও সাহেবা, ও साहिबा मिलेंगे हम तू बताएगी कितना प्यार हो गया मिलेंगे हम तू बताएगी कितना प्यार हो गया ओ बड़ो बहू और मेरो ना ओ छोटो बहू और फिर बोला বিছানা পেতে বসে আছি কতদিন কত রাত আমার এই বিছানা পাতা হবে কি বিফল বিছানা পেতে বসে আছি কতদিন কত রাত আমার এই বিছানা পাতা হবে কি বিফল আমার এই বিছানা পাতা হবে কি বিফল जुदा जुदा हि धर्मस्य ग्लानि भवति भारतम् अभ्युत्थानं साधनं विनाशाय चतुष्पदं धर्मस्थापनं नास्थाय सम्भवामि जुगे जुगे পাশের বাড়িতে থাকে নিগমের বড় বউ মাঝ রাতে আসি আমি দেখতে পাই না কে পাশের বাড়িতে থাকে নিগমের বড় বউ মাঝ রাতে আসি আমি দেখতে পাই না কেউ যদি কেউ দেখে ফেলে যদি কেউ দেখে ফেলে ছেড়ে দেবে আমার বিছানা পেতে বসে আছি কতদিন কত রাত আমার এই বিছানা পাতা হবে কি বিপদ আমার এই বিছানা পাতা হবে কি বিপদ বিছানা বিপলে যাবে আমি থাকতে বিছানা বিপলে যাবে
এ আমি কোনোদিন হতে দেবো না। এ বিছানার মান ইয়াদুম রাখবে। এই টুংডুং, এ কি? হ্যাঁ, বিছানা পাতা আছে, আবেগ কোথায়? আবেগ আসছে, আবার ভয়ে হারিয়ে যাচ্ছে। জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো। জাগানোর চেষ্টা করছি, কিন্তু আমি পাচ্ছি না। এখন আমরা আছি কোন সময়? এখন আমরা আছি একবিংশ শতাব্দীতে। এখন থেকে 500 বছর পিছনে চলে যাও। সে তো 1500 শতাব্দী। তখন আমল কেমন ছিল? তখন রাজাদের আমল ছিল। ধরে নাও তুমি আমার রানী, হ্যাঁ, আর আমি তোমার কে? ও রাজা 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 করে সমেশা মাজা, উঠালো গনে গোড়া, ও কই সে তো মজা। বহিয়া মে কোশি কে সাইয়া। ও কাকু, ছি 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 ছি, এসো যে আর কি করে? তুমি আমার কাকু বলে তুমি সব শেষ করে দিলে। তোমার কিছুই শেষ হয়নি। বহিয়া মে কোশি কে সাইয়া, মারিলো কাছা। বহিয়া মে কোশি কে সাইয়া, মারিলো কাছা। রাজা 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 করে সমেশা মাজা, উঠালো গনে গোড়া, ও কই সে তো মজা। বহিয়া মে কোশি কে সাইয়া। হায় দইয়া মার ডালা রে। কি হয়েছে, পায়খানা পেয়েছে? বহিয়া মে কোশি কে সাইয়া, মারিলো কাছা। বহিয়া মে কোশি কে সাইয়া, মারিলো কাছা। ও কাকু, তুমি তো হাঁপিয়ে পড়ছো। হ্যাঁ বসেছি তো, তোমার খুব প্রবলেম হচ্ছে। বসো রেশমা, বসো বসো বসো। ঠিক আছে, ছোট বউ ছেড়ে চলে গেছি বুকুর বোঝা ঢেকি পড়তে গিয়ে। গড়িয়া নেমে সঙ্গে সঙ্গে ডাউন ডাউন ধরে ফিরে চোঁচোকে চলে গেছি। পাড়ার ছেলেরা চার দিয়ে গার্ড দিয়ে তোদের ব্যবস্থা কালকে সকালে করবো রে। বড় বউয়ের কাছে এসেছি, আজকে ডাক নাম ধরে মিষ্টি করে ডাকবো। বলি ও কমলা। কমলা কে? আমি তোমার স্বামী। আমার স্বামী বাণিজ্যতে গেছে। আমি তো গড়িয়া থেকে বাণিজ্য সেরে ফিরেছি, তুমি দ্বারটা খোলো। না, আমি দ্বার খুলবো না। দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা। কমলা, আমি তোমার স্বামী, গড়িয়া থেকে আসছি হেঁটে, ঘরে ঢুকবো আমি গো কমলা। দ্বার খোলো গো তুমি, দ্বার খোলো, দ্বার খোলো গো কমলা। কমলা, আমি তোমার স্বামী, গড়িয়া থেকে আসছি হেঁটে, ঘরে ঢুকবো আমি গো কমলা। দ্বার খোলো গো তুমি। নাতি মেরে গেট ভেঙে দেবো রে। কি ব্যাপার, 500 টাকার আমার ঘরে? ভুল করে কি বাণিজ্য সেরে আমার ঘরে ঢুকে পড়েছে? ইনি হচ্ছে আমাদের পাড়ার মোড়ল শ্যামলকা। আমি দুটো বিয়ে করেছি, মারা তো অপরাধ করে ফেলেছি, ওই জন্য বউরে কলকাতা চলে যেতে হয়েছে। আর 2 ঘন্টা টাইম নেন, উনি আমার ঘরে ঢুকে গ্যাপ ফিল আপ করছে। কাকা তো বিশাল গতি, এই ঘরের ভিতরে খোলাখলি হচ্ছে পাজামা, আর স্বামী দাঁড়িয়ে দেখছে নগ্ন ড্যান্স হাঙ্গামা। তোমার গতিও তো খুব একটা খারাপ নয়, ঘরের ভিতরে খোলাখলি হচ্ছে পাজামা, স্বামী দাঁড়িয়ে দেখছে নগ্ন ড্যান্স হাঙ্গামা। বুড়ো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ, বুড়ো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ ঘরের ভিতর। আমি কি করে বুঝতে মালা বলো তো? কি করে? তুমি ও চুম খাচ্ছিলে, বাইরে থেকে তো পেটের মতো দুমদুম করে আওয়াজ হচ্ছে। তাহলে তুই ভাব, এই বয়সে যে চুমের আওয়াজ পেটের মতন হয়, তাহলে আমি বয়সে কেমন ছিলাম? ঘুম মারে মারবো। আমার কোথায় পাড়া চলে, সমাধানটা কর্তব্য। আর যাদের ছেলে মেয়ে হচ্ছে না, ইনি নিচ্ছে দায়িত্ব। তুই কিন্তু আগুন নিয়ে খেলা করছিস। ওসে মেরি হ্যাঁ, उसको लिए मैं कुछ भी कर सकती हूँ। বাবা, তোমার যা স্টাইল, তোমার কাছে শাহরুখ খান হার মেনে যাবে। তা তুমি কাকার উপরে ওরকম করছো কেন? হ্যাঁ। মোবাইলে ক্যাশ কার্ড ভরে দেখেছো? টাকাটা মারার পরে কাটা কি করে? তার তো এমনি ফেলে দেয়। যে গাছে ফল দেয় না, লাফি বলো রেখে দাও। ভালো করে ভেবে দেখ, তোর কাকার থেকে বয়ের ভাই। ও কাকা, ও কাকা, ও কাকা। তোমার কি হিস্ট্রি আর রোগ টোক আছে? ছোটকে ছোটকে আমার ঘরে মরবে, লাস্টে পুলিশ আমার ধরে নিয়ে যাবে। या भाई হ্যাঁ? प्रेम मोहब्बत प्यार सब বয়সে হয় না, সব আবেগে হয়, আবেগে। ঘুম মারে মারবো। আমার কোথায় পাড়া চলে, সমাধানটা কর্তব্য। ছেলে মেয়ে হচ্ছে না, ইনি নিচ্ছে দায়িত্ব। যে গাছে ফল দেয় না, লাফি বলো রেখে দাও। ভালো করে ভেবে দেখ, তোর কাকার থেকে বয়ের ভাই। ঘটনাটা চেপে
জানা ঘটনাটা চেপে জানা ফাঁকার ঘটা দেবো পুরো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ পুরো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ ঘরের ভিতর আমাদের ছোট কি মৃত্যু ঘুমোচ্ছে এত গন্ডগোল সে কি মোটে বুঝতে পারছে না এই যে তুমি কখন এলি অনেকক্ষণ। এই দেখো তুমি যখন থেকে চলে গেছো না আমার চোখের ঘুম উড়ে গেছে কেন? তুমি চলে গেছো সেই টেনশন তারপর যে বিছানা পেতে শুতে যাবো শুনি বাড়ির চালে কে যেন ঢিল মারছে তারপরে আবার শুনি জানলার কোড়া ধরে কে যেন নাড়ছে আমার ঘরে টোকা মেরে শব্দ করে গরুটা আর আসল জিনিস কেটে নেব বাঁচাবে তোর কোন ও কাকা তোমার সারা জীবনের মতো আমি অঙ্গহানি করে দেবো আমাদের পাড়ায় গরু ছাগল ডাক তুমি ছাড়া কেউ ডাকে না মারিয়া গরুটা গায়ে ডাকি তা তুমি কি ডাক ডাকো এই ধরুন ছাগল ভেড়া কুকুর এই ইত্যাদি ইত্যাদি তুমি কুকুরের ডাক ডাকতে পারো বাপকো কই কিরম ডাকতে পারো ডাকো দেখি ঘেউ 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 এটা কি মোস্তানি কুকুর যে কুকুরের গ উড়ে যার পারবে তার কামড় সেরাম ডাক ডাকো মানে খুব রাগ বিশাল রাগ ঘেউ 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 এখন বোঝা গেল আমাদের পাড়ার মেন কুকুর হচ্ছে তুমি ফাঁকা জমি থাকলে পরে নাঙল যে কেউ চালাবে আর তোর বিধবা ছোট মেয়ের বিয়ে করবো এবার ও কাকা ও কাকা ও কাকা ও কাকা তুমি চিতি কানার মতন ডন দিচ্ছ কেন রোডের উপর তুলে নিয়ে গিয়ে দিনের বেলা তোমার বলি দিয়ে দেবো যা ভাই সামনে তোর বাড়িতে ঢুকছি বলে তুই আমার মেয়ে ধরে টানানি করবি প্রয়োজনে আরো নিচে নামবো আমার ঘরে টোকা মেরে শব্দ করে গরুটা আসল জিনিস কেটে নেবো বাঁচাবে তোর কুরবা ফাঁকা জমি থাকলে পরে নাঙল যে কেউ চালাবে তোর বিধবা ছোট মেয়ের বিয়ে করবো এবারে নিগম দা লিখছে গানে নারী হারা সম্মান পুরো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ পুরো চুম খাচ্ছে তোর পেটের মতো শব্দ ঘরের ভিতর ইনি হচ্ছে আমাদের পাড়ার মোড়ল ওনার কথা আমাদের পাড়া চলে আজকে যারাই রক্ষক সমাজে তারাই আজকের ভক্ষক কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা কথা বলতেন মহাজ্ঞানী মহাজন যে পদে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয় সেই পদে লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হবো বরণীয় কাকা তুমি গুরুজন তুমি যে পদে যাবে আমরা সেই পদ অনুসরণ করবো তা তুমি যদি লোকের ঘরে ঢোকো এরপরে আমরা ঘরে ঢুকতে ঢুকতে পাড়ায় তো ঢোকার মতো আর ঘর খুঁজে পাবো তা তুমি বুড়ো বয়সে যা করে ঠিক করেছো তো যা ভাই দেখো সুপ্রিম কোর্ট রাজি আচ্ছা এ বৌমা রাজি আমি রাজি মধ্যে কান্না গুলো বুড়ো বাজি তার মানে পরক্রিয়া প্রেম করে পাবেন ইচ্ছে মধ্যে চালিয়ে যাও তা তুমি কাকার উপর এরকম করছো কেন? আমি তো বাড়িতে আছি, তা শর্তে কেন তুমি আরেকটা বিয়ে করেছো? কে বিয়ে করে তুমি বিয়ে করেছো। দেখবো ওটা কারবো হ্যাঁ দেখাও। দেখাচ্ছি কাকা দেখো তো। দেখি তোমার গেটটা খোলো আর তুমি পালাচ্ছ কেন? ইনি আমাদের পাড়ার মোড়ল পশ্চিমবঙ্গের এমন কোন জেলা নেই যেখানে উনি স্মৃতি মন্দির রেখে আসেন তুমি এখানে কেন? এই যে তুমি আমার সেই যে বিয়ে করে রেখে দিয়ে চলে এলে আর আনতে গেলেন না কেন? ব্যাপারটা আমি বলছি বলো। আমি যখন কেরালা থেকে কাজটা ট্রেনে করে আসছিলাম ওনার সঙ্গে আলাপ হলো উনি বললেন উনি শ্যামলবাবু স্ত্রী আমি তখন চরিত্র জানতাম ওই জন্য বলেছিলাম ঠিক আছে আমার সঙ্গে চলো দুদিন সময় দাও পাড়ায় গিয়ে সমস্যাটা আমি সমাধান করে দেবো আর তুমি যে উল্টোভাবে চলছিলে এটা আমি জানতাম ওই জন্য ওকে বলেছিলাম অনুরোধ করেছিলাম যে আমাদের বাড়িতে গিয়ে দুদিন তুমি আমার সঙ্গে স্বামী স্ত্রী অভিনয় করবে কারণ কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দেয় না ভেবেছিলাম ওকে দেখে তুমি কিছুটা পরিবর্তন হবে পরিবর্তন হওয়াতে দূরে করা আজকে রাত্রে ধরা পড়বে এটা আমি কোনোদিন ভাবিনি আচ্ছা বলে তো দেখতে ভালো বয়স্ক তা প্রেম ভালোবাসা লোক পেলেনি এরকম একটা বয়স্ক লোক দাদা এখন যা বলছি সব ঠিক ছিল আর কিন্তু আমি তোমার উপরে রেগে যাচ্ছি মানে অপমানিত করছো তুমি জানো যখন আমি ওনার প্রথম দেখেছিলাম ওনার যে রূপের গাটা ওনার যে হ্যান্ডসাম চেহারা ওনার যে মাথার চুল এগুলো দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম কাকে 1 মিনিট দাঁড়াও আমি তোমার একটা গড় করবো লোকের মুখে শুনেছি কার্তিক ঠাকুর নাকি চির যৌবন পেয়েছিল তা তোমার থেকে বেশি যৌবন পেয়েছে বলে আমার মনে হয় তাছাড়া উনি তো বলেছিল ওনার এখানে বিয়েই হয়নি তোমার বড় ছেলে আমার থেকে 30 বছরের বড় হ্যাঁ তুমি 6 থেকে 96 কারোর বাদ দেবে না সত্যি কাকা ভগবান তোমার একটা এক্সট্রা পাস দিয়েছে যেমন অপরাধ করছে মেয়েটা নিয়ে চলো या भाई अरे मोहब्बत का चीज है रे वो जीने देती है ना मरने देती है रात दिन उसको चेहरा मेरे नजर के सामने रहता है रात भूलने चाहिए फिर भी नहीं भूल सकता क्योंकि अगर वो मुझे नहीं मिली तो मैं मर ही जाऊंगा এরপর থেকে যদি কোনোদিন আমার ছেড়ে তুমি গিয়েছো না ওই ঘরে থেকে হাঁস বটিয়ে এনে তোমার এই ঘরের চিরগুলা কুচি কুচি করে কটে আমি শাম পাবড়ি খাবো চলো একটা কথা বলি শোনো পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না মেয়েটে দাও নিয়ে ঘরে চলে যাও ताले आशी যাও धीरे धीरे से मेरे जिंदगी तू आना धीरे धीरे से दिल को चुराना
সত্যিকার তোমার যা স্টাইল, তোমার কাছে দিলীপ কুমারও হার মেনে যাবে। দেখো আমি আমি কিন্তু ভুল করেছি। ভুল তুমি করো নি। ভুল যদি করতে সেটা আমি করেছি। আমার প্রথম ভুল যে তোমাকে বিয়ে করা, দ্বিতীয় ভুল যে তোমাকে ভালোবাসা, আর তৃতীয় ভুল সব থেকে বড় ভুল কি করে জানো? তোমাকে বিশ্বাস করো। তুমি যে মা হতে পারোনি এর জন্য পুরোপুরি তুমি দায়ী। ছোটবেলার দুর্ঘটনায় তুমি তোমার মাতৃত্ব চিরকালের জন্য হারিয়ে দিয়েছো। আর সমস্ত রিপোর্ট জানা সত্ত্বেও আমি তোমাকে এই কারণে জানি, কারণ তুমি সহ্য করতে পারো। পৃথিবীতে একটা মেয়ে সেদিন বেশি খুশি হয় যেদিন সে প্রথম মা ডাক শোনে। আর এই জীবনে তুমি সেটা কোনোদিনই শুনতে পাবে না। আর আমাদের বাঙালি সমাজ তো জানো, সবসময় পরচর্চা পরনিন্দা নিয়ে ব্যস্ত থাকে। যদি একবার জানতে পারো তুমি কোনদিন মা হতে পারবে না, তোমাকে সবাই সম্মান দিয়ে কি বলতে বলো তো? তুমি একটা অলক্ষণে বাজা মেয়ে। আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাবো, কিন্তু ভালোবাসা একটু তফাৎ হয়ে যাবে। কিরকম বলো তো? আগে ভালোবাসতাম স্ত্রী হিসাবে, আর এখন ভালোবাসবো একটা নষ্টা মেয়ে হিসাবে। পড়ে থাকে অনাদর জীবন বিনা, মনেরই মানুষ ছাড়া সে তো বাজে না। পড়ে থাকে অনাদর জীবন বিনা, মনেরই মানুষ ছাড়া সে তো বাজে না। কারো কারো হাসি বাজায় বুকে বাঁশি, বেদনা হৃদয় ভরায়। কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে